কথা আছে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়। বার্সার জন্য কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লেগ হইতেছে সব সময় সেই সিঁদুরের মেঘ, যেটা দেখলে যে কোনো বার্সা ফ্যান যে কোনো অবস্থায় একটু হলেও কপালে ভাঁজ ফেলবেই। বিকজ কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লেগ নিয়ে আমাদের এত বেশি ট্র্যাজেডি যে আসলে এই কষ্ট থেকে মনে হয় না সারা জীবনে বের হওয়া সম্ভব। সেই 2018 সালে রোমা ট্র্যাজেডি, 2019-এর অ্যানফিল্ড ট্র্যাজেডি, মানে কী না ঘটছে কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লেগে। রোমে আমরা গেছি 3 গোলের লিড নিয়ে, এরপরে আমরা হেরে আসছি। জানি যে এই ধরনের ঘটনা আগের বছর ঘটছে, এর পরের বছর আমরা গেছি অ্যানফিল্ডে, সেখানেও 3 গোলের লিড। সেইখানে গিয়ে আমরা সেই বিখ্যাত কর্নার টেকেন কুইকলির কল্যাণে আবারও হেরে আসছি। এমনকি গত বছরও যদি আমরা চিন্তা করি কোয়ার্টার ফাইনাল সেকেন্ড লেগ, সেই বিখ্যাত আরাউহোর রেড কার্ড, এরপরে আমরা চ্যাম্পিয়ন্স লিগের বাইরে। তো লাস্ট কয়েক বছরে কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লেগ বার্সাকে যেই পরিমাণ ট্রমা ট্র্যাজেডি দিছে, এটা মনে হয় আর কোনো স্টেজে দেয় নাই। অ্যান্ড আজকে ডর্টমুন্ডের এগেইনস্টে আবারও সেম একটা জায়গায় সেম স্টেজে আমরা খেলতে যাব। বাট সত্যিকার অর্থে যদি বলি, কেন জানি অত বেশি টেনশনও হইতেছে না, এত বেশি ভয়ও লাগতেছে না। প্রবাবলি ক্রেডিট গোজ টু ফ্লিক অবভিয়াসলি, যে এই সিজনে প্লেয়ার যে বিশাল চেঞ্জ হয়ে গেছে তা না। যেই প্লেয়ারগুলো গত সিজনে ছিল মোরলের সেম প্লেয়ারই আছে, একমাত্র অলমোকে আমরা নিয়ে আসছি। সেই অলমো যে অনেক ম্যাচ খেলছে সেরকম কিছু না, বাট তারপরেও যেই প্লেয়ারকে আমরা বলছিলাম রাফিনহাকে কবে বেচে দেওয়া যায়, ডিয়ংকে বিক্রি করে নতুন প্লেয়ার কেনা যায় কিনা, সেই প্লেয়ারগুলোই টার্ন আপ করছে, সেই প্লেয়ারগুলো এখন ইনভ্যালুয়েবল হয়ে উঠছে। অ্যান্ড এই সিজনের জার্নিতে এতবার ক্রাইসিস মোমেন্টে স্টেপ আপ করছে, এতবার আসলে যখন টিমের উপর থেকে বিশ্বাস চলে গেছে না এবার মনে হয় আসলে আমাদের হারতেই হবে বা কোনো আশা নাই, সেই জায়গা থেকে ম্যাচ ঘুরাই দিচ্ছে ক্রাঞ্চ মোমেন্টে। এই কারণে মূলত আসলে বিশ্বাসটা আদায় করে নিছে এই টিম। তো ফার্স্ট লেগে 4-0-তে জেতার পরে এই ম্যাচে আমার একটা এক্সপেকটেশন যে ম্যাচটা যেন জাস্ট কোনো শেষ করে আমি পরের রাউন্ডে যাইতে পারি, সেমিফাইনালে গেলেই আমি হ্যাপি। এমনকি এই জার্নিতে যদি আজকের ম্যাচ বাই চান্স হেরেও যায়, তারপরে আমার খুব একটা পেইন থাকবে না যদি প্লেয়াররা ঠিকঠাক মতন রেস্ট পায়। ইয়েস, দ্যাটস দ্য প্রাইম কনসার্ন, যে এই ম্যাচের আগে আমার মেইন ফোকাসটা জাস্ট ওই জায়গাতেই, যে যেই প্লেয়ারগুলো লম্বা সময় ধরে খেলতেছে তারা যেন পর্যাপ্ত পরিমাণ রোটেশন পায়, রেস্ট পায়। বিকজ রেস্ট না পাইলে কি হয়, তার একটা জ্বলন্ত প্রমাণ অলরেডি বালদে দেখা দিছে যে এই টিমের একটা অবিচ্ছেদ্য অংশ বাট কোপা দেল রের ফাইনাল মিস করবে, এমনকি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল যদি উঠে যায় ঠিকঠাক মতন, সেখানে ফার্স্ট লেগও মিস করবে। সো আজকের ম্যাচে আমার মেইন ফোকাস দুটো প্লেয়ারের দিকে, লামিন অ্যান্ড পেদ্রি। এরা যেন ঠিকঠাক মতন বেঞ্চে বসে পারফর্ম করে। মোটামুটি আমি নিশ্চিত যে আজকে হয়তো বা পেদ্রি রেস্ট পাবে বলে আমি এক্সপেক্ট করতেছি, বাট লামিনের ক্ষেত্রে আমি 100% শিওর না। বাট এই দুজন প্লেয়ার যদি রেস্ট পায়, আই থিঙ্ক দ্যাট উইল বি দ্য প্রপার গেম, যে এরা যদি বেঞ্চে বসে ঠিকঠাক মতন পারফর্ম করে। অ্যান্ড এই দুজন বাদ দিয়ে আরেকজনের কথা বলা লাগে, দ্যাট ইজ কুন্ডে। মেশিনের মতো খেলেই যেতেছে ক্লাব এবং কান্ট্রির হয়ে প্রবাবলি 100 উপরে ম্যাচ খেলা হয়ে গেছে, না ইঞ্জুরিতে পড়তেছে, না রেস্ট পাইতেছে, জাস্ট লাইক মেশিন। কুন্ডের ফিটনেস এবং ওয়ার্ক এথিক্স নিয়ে ফ্লিক অনেকবার প্রশংসা করছে, যদিও তার ইনডিসিপ্লিনের ইতিহাসও আছে, বাট নিজের ইমপ্রুভ করার যে ক্ষুধা, এটা সে বহুবার দেখাইছে, রেজাল্টও পাইতেছে, ফিটনেস খুবই ভালো। বাট আজকের ম্যাচে যদি রেস্ট পায় দ্যাট উইল বি ট্রেমেন্ডাস। এবং এর বাইরে আরেকটা ক্রিটিক্যাল জায়গা, সেটা হচ্ছে সেন্টার ব্যাক। আরও যদি স্পেসিফিক করে বলি, ইনিগো মার্টিনেজের সিনারিও হচ্ছে লাস্ট ম্যাচে খানিকটা ডিসকমফোর্টেরও খবর আমরা পাইছি, বাট সেটা বড় কিছু না। কিন্তু বড় খবর যেটা, সেটা হচ্ছে আর একটা মাত্র ইয়েলো কার্ড লাগে, তাহলে ইনিগো মার্টিনেজ যদি বার্সা সেমিফাইনালে ঠিকঠাক মতন ওঠে, তাহলে ফার্স্ট লেগ মিস করবে। সো এখন ফ্লিকের জন্য এটা একটা বিশাল বড় গ্যাম্বলও হবে, রিস্কও হবে যে ইনিগো মার্টিনেজকে খেলাবে কিনা। আমার সেম মাইন্ড যেটা বলে আজকে ইনিগো মার্টিনেজ স্টার্ট করার কথা না। বিকজ যদি আজকে ঠিকঠাক মতন গেমটা পার হয়ে যায়, সেমিফাইনালে উঠলে কার্ডের যে কাউন্ট সেটা আবার রিসেট হবে। সো এই যে কার্ড এতগুলো অ্যাকুমুলেট করছে, এইটা আর কাউন্টে থাকবে না, সেমিফাইনাল থেকে নতুন করে কাউন্টিং শুরু। সো এই সিজনে বার্সার সেরা ডিফেন্ডার নিঃসন্দেহে ইনিগো মার্টিনেজ। আমরা ডিফেন্সিভ অ্যাক্টিভিটিসের কথা বলি, অথবা যদি আমরা ব্যাক লাইন থেকে প্রোগ্রেসিভ পাসের কথা বলি, প্রত্যেকটা জায়গায় আই টেস্ট এবং স্ট্যাটিস্টিক্স দুইটা মিলাই দেখা যায় যে ইনিগো মার্টিনেজ এই সিজনের বার্সার সেরা ডিফেন্ডার। তো সিজনের আরও ডিপ সিনারিওতে যাইতে যাইতে সেমিফাইনালে কোনোভাবেই ইনিগোর সার্ভিস মিস করতে চাইবে বলে আমার মনে হয় না। সো আমি এক্সপেক্ট করতেছি যে ইনিগো আজকে রেস্ট পাবে। সো যদি ওভারঅল লাইন আপের দিকে তাকাই, শেজনি অবভিয়াসলি স্টার্ট করবে। সেন্টার ব্যাকের জায়গাতে কুবার্সি অ্যান্ড আরাউহো, আর যদি অনেক হেভি রোটেশন দেয় তাহলে কুবার্সির সাথে এরিক গার্সিয়াও থাকতে পারে, বিকজ
একটা প্লেয়ার তো লাগবে যার বল প্লেইং ক্যাপাবিলিটি ভালো। কতখানি রোটেশনের মধ্যে দিয়ে ফ্লিক যাবে এটাই দেখার বিষয়। লেফট সাইডে বালদে যেহেতু নাই, জেরার্ড মার্টিন ইজ দ্য অবভিয়াস চয়েস, এবং এই সিনারিওতে সেফ চয়েস, খুব একটা পেইন নাই। অ্যান্ড দেন কাউন্টস রাইট ব্যাক। কুন্ডের কথা অলরেডি বলছি, কুন্ডে হয়তো বা রেস্ট পাবে না, আর যদি মনে হয় যে না ফ্লিক ফোর্ডকে যদি ট্রাস্ট করে তাহলে হেক্টর ফোর্ড স্টার্ট করলেও করতে পারে। সো দ্যাটস দ্য ব্যাক লাইন। অ্যান্ড ওয়েন ইট কামস অ্যাবাউট মিডফিল্ড, খুব বেশি ট্রিকি সিনারিও এখানে নাই। ফ্র্যাঙ্কি ডিয়ং স্টার্ট করবে বলেই আমি আশা করতেছি, যেহেতু আর খুব একটা অপশন চোখে পড়তেছে না। পেদ্রি রেস্টে যাবে আজকে, একদম 100% আমি মোটামুটি নিশ্চিত যে পেদ্রি শুড গেট দ্য রেস্ট। অ্যান্ড পেদ্রির জায়গাটাতে গাভি স্টার্ট করবে বলেই বিশ্বাস করি, যদিও গাভি এই সিজনে ACL ইঞ্জুরি থেকে ব্যাক করার পরে ফরওয়ার্ডে খেলছে, আরেকটু উপরে খেলছে অ্যাডভান্স মিডফিল্ডার হিসেবে। বাট মনে থাকার কথা যে এর আগের সিজনে পেদ্রির এই রোলেই ইউজুয়ালি গাভি খুব ভালো করছে। সো গাভির জন্য এটা নতুন কোনো কিছু না, যদি ফ্লিকের আন্ডারে নতুন। সো হি শুড ডু ফাইন। একই সাথে ফ্র্যাঙ্কি অ্যান্ড দেন গাভি, অ্যান্ড আপ টপে ফার্মিন স্টার্ট করবে বলে এক্সপেক্ট করি। অলমো ব্যাক করছে, খুবই ভালো নিউজ। অ্যান্ড অলমো যদি ফিট থাকে, ফুল রিদমে থাকে, হি ইজ দ্য প্রিফার্ড ওয়ান। ফার্মিন যতই ভালো করুক, আমার মনে হয় যে অলমো উইল গেট দ্য নট, বাট মাত্র ইঞ্জুরি থেকে ব্যাক করছে, সামনে আরও ইম্পর্ট্যান্ট ম্যাচ আছে। সো খুব ধীরে ধীরে হয়তো বা কাস্টম করবে, ম্যাচ শার্পনেসের দিকে নিয়ে যাবে। রাইট নাও এসেই একদম 90 মিনিটের জন্য হয়তো বা স্টার্ট দিবে না, এটাই হওয়ার কথা। এমনকি যদি স্টার্ট করাও খুব বেশিক্ষণ হয়তো বা খেলাবে না, 45 মিনিট অর অ্যাট বেস্ট 60 মিনিট, আর না হলে ঠিকঠাক গেলে ফার্মিন শুড স্টার্ট। সো দ্যাট ইজ দ্য মিডফিল্ড লাইন আপ, ফ্র্যাঙ্কি ডিয়ং, গাভি অ্যান্ড ফার্মিন। অ্যান্ড ফরওয়ার্ড লাইনের জায়গাটাতে ফ্লিকের জন্য অপশনই আসলে কম। লামিনের রেস্টের কথাবার্তা আমি বলতেছিলাম, বাট যদি রেস্ট না দেয়, লামিন রাইট সাইডে, লেফট সাইডে রাফিনহা, এবং স্ট্রাইকার পজিশনে লেভানডস্কি আজকে হয়তো বা রেস্ট পাবে বলে আশা করতেছি, বিকজ প্রত্যেক সপ্তাহে 2টা করে ম্যাচ খেলে ফুল সাপোর্ট দেওয়ার মতন, ফুল সার্ভিস দেওয়ার মতন অবস্থা লেভানডস্কির নাই। তো ফেরান তোরেস শুড স্টার্ট। অ্যান্ড ফেরান তোরেসের এই মুহূর্তে যে অবস্থা, আমার মনে হয় যে বার্সা ফ্যানদের মাঝখানে সেই আগের মতন প্যানিক অ্যাটাক হওয়ার সিচুয়েশন আর নাই। ফেরান শুড ডু ডিসেন্ট জব। বাট এর বাইরে যদি কম্বিনেশন চেঞ্জ করতে চায়, তাহলে যেটা দেখতে পারি যে রাফিনহাকে রাইট সাইডে, ফেরান তোরেসকে লেফট সাইডে, স্ট্রাইকার পজিশনে লেভানডস্কি অথবা পাও ভিক্টর, দুইজনকে কম্বাইন করেও খেলাইতে পারে হাফ হাফ। দ্যার ইজ অ্যান অপশন, বাট আমার হামস যেটা বলে অল অন এ সাডেন একদম কমপ্লিটলি রোটেট করে টিম চেঞ্জ করে ফেলার মতন লোক ফ্লিক না। বিকজ যতই আমরা 4 গোলের লিডে থাকি না কেন, সেটা এটা চ্যাম্পিয়ন্স লিগ, এবং মাঠটা ডর্টমুন্ডের ঘরের মাঠ। অ্যান্ড মোমেন্টাম হারায় ফেলাটা একটা রিস্কি ব্যাপার। হুট করে যদি মোমেন্টাম হারায় ফেলে, এনিথিং ক্যান হ্যাপেন। সো অনেক বেশি হাইলি রোটেটেড একটা 11 যদি নামায় দেয়, পরবর্তীতে বাই চান্স মোমেন্টাম লুজ হইলে ম্যাচ ব্যাক করা কঠিন হয়ে যাবে। অ্যান্ড হিয়ার কামস দ্য লাস্ট পয়েন্ট, যে এই ম্যাচে বার্সার একটা অ্যাপ্রোচ কেমন হবে বা মাইন্ডসেট কেমন হবে। তারা কি কোনো মতে, ডটমুন্ড অফকোর্স শুরুর 20 মিনিট যেটা সবচেয়ে ট্রিকি হবে, যে ডটমুন্ড চাইবে একটা মোমেন্টাম ক্রিয়েট করতে এবং শুরুর 20 মিনিটের মাঝখানে একটা গোল বের করে নিয়ে আসতে। তো ওই সময় যে প্রেশারটা দিবে, বার্সার অ্যাপ্রোচ কীরকম হবে কিনা, যে প্রেশার দিতে থাকবে, আমরা সেটা কনজিউম করতে থাকবো, কন্টেইন করতে থাকবো, ড্রয়ের জন্য খেলবো, বা কোনো মতে এই স্টেজটা পার হওয়ার জন্য খেলবো, ও আমরা আমাদের টিপিক্যাল অ্যাটাকিং ফুটবল খেলবো, জেতার জন্যই খেলবো। নাও 2025 সালে বার্সা এখনো পর্যন্ত একটা ম্যাচও হারে নাই। যদি এই ম্যাচটা হেরে যায়, তারপরেও যদি পরের রাউন্ডে যায়, ক্ষতি হবে না, বাট আমি আসলে চাই না যে আসলে ম্যাচ হারুক। কোনো মতে একটা স্পট পড়ে গেলে দেখতে ভালো লাগবে না। বাট আমার লাভ যদি বাদ দেই, আই বিলিভ যে বার্সা আজকে জেতার জন্যই খেলবে। স্টার্টিং 11 যাই হোক, রোটেশন যাই হোক, প্লেয়ার যেই নামুক, ফ্লিক তার অ্যাপ্রোচের সাথে কম্প্রোমাইজ করবে না। অ্যান্ড ডর্টমুন্ড আজকে অনেক বেশি ডেসপারেট থাকবে, সুতরাং গোলের চান্স অবশ্যই আসবে। সো বার্সা যদি একটা গোল করে ফেলে, বরঞ্চ আর্লি গোল করে ফেললে গেম একদম কবরে চলে যাবে, বার্সার জন্য আরও বেশি নিশ্চিন্তে ঘুমানোর সুযোগ। সো আই এক্সপেক্ট যে বার্সা এরকম সিট ব্যাক করে কোনো মতে ডর্টমুন্ডের প্রেশার সোক করার ট্রাই করবে। এই অ্যাপ্রোচে মোটেও ফ্লিক যাবে না। অ্যাজ ইউজুয়াল বার্সা তার অ্যাটাকিং ফুটবলটাই খেলবে, অ্যান্ড দ্যাটস হোয়াট বার্সা শুড ডু। বিকজ যে স্টাইলে খেলে আমরা অভ্যস্ত, পুরা সিজন খেলে আমরা সাফল্য পাইছি, হুট করে সেই সিস্টেম চেঞ্জ করার কোনোই মানে নাই। সো ইভেনচুয়ালি আই বিলিভ যে একটা এন্টারটেইনিং ম্যাচই হবে, অ্যান্ড দ্যাটস ইট। বেস্ট অফ লাক ফর বার্সা। ম্যাচ শেষ করে হোপফুলি আবার দেখা সাক্ষাৎ হবে।